নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে কচুর শাক। আমি জানি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেসিপি বা কচুর শাকের যে কোনো রেসিপি তোমরা সবাই জানো কিভাবে বানাতে হয়, কিন্তু তবুও আজ যখন আমি বানাচ্ছি সেই জন্য ভিডিওটা বানিয়ে রাখলাম আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। কচু শাকগুলো দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি, আর গায়ের যে আঁশ থাকে সেই আঁশগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি। কিন্তু জানোই তো এই সব শাক যেখানে সেখানেই হয়, সেই সব কথা মাথায় রেখে প্রথমে অনেকটা জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে ভাপিয়ে নিলাম। আর জলটাও ঝারিয়ে ফেলে দেব পুরোটাই, তাতে করে যদি কোনো জার্ম থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। পুরো জলটা ফেলে দেবার পরে আবারও সামান্য করে জল দিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন। এবারে কিন্তু কচুর শাকগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নুনটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কচুর শাকগুলো। এবারে ঢাকা দিয়ে দেব মিনিট 10-এর জন্য। গ্যাসের জোরটা মিডিয়াম করে দেব, যাতে করে কচুর শাকগুলো একদম নরম হয়ে গিয়ে আর যতক্ষণ না ছোট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। এদিকে চিংড়ি মাছগুলো বেছে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি রেখে দেব। চিংড়ি মাছগুলো 5 মিনিটের জন্য রেস্টে থাকলো। ওদিকে দেখি চলো কতটা ভালো করে সিদ্ধ হয়েছে কচুর শাকগুলো। দেখতেই পাচ্ছ কচুর শাক অনেকটা নরম হয়ে গেছে আর জল নেই বলতে গেলে। এই অবস্থায় কিন্তু আর বেশি না নাড়াচাড়া করলেও হবে। আমি হাতার সাহায্যে আবারও একটু চেপে চেপে দিলাম। এবারে নামিয়ে রেখে দিলাম। আলাদা করে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, ওই 3 থেকে 4-5 চামচের মতো। চিংড়ি মাছগুলো যে নুন হলুদ মাখানো ছিল সেই মাছগুলো এখন ভেজে নিতে হবে, সেই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া করে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। না, খুব লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, আর আমিও খুব লাল লাল করে ভাজবো না। দেশ বা দেশের বাইরে, কাছের বা দূরের যে সকল বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো, যদি সাবস্ক্রাইব করা হয়ে না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু পরিমাণে নুন। আর নুন দিলে পেঁয়াজগুলো খুব সহজেই ভাজা ভাজা হয়ে যায়, সেটা তো তোমরা জানোই। নুন দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর আগে থেকে বেটে রেখেছি আদা আর রসুন, সেই আদা রসুনের পেস্ট 1 চামচ করে 2 চামচ দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দেবার পরে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে আমাদের ভেজে নিতে হবে। আর তোমরা অনেকেই আছো কচুর শাকের সঙ্গে রসুন বা পেঁয়াজের ব্যবহারটা করা পছন্দ করো না। আমিও পেঁয়াজ রসুন ছাড়াও বানিয়ে দেখেছি, খেতে ভালো হয়, আর পেঁয়াজ রসুন দিলেও খেতে ভালো হয়, সেই জন্য আমি এইভাবে বানিয়ে নিলাম। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে একটু অল্প করে জল দিয়ে দিলাম। এই জলটার মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আদা রসুন পেঁয়াজের যে গ্রেভিটা বানালাম এটা খুব ভালো করে ফুটিয়ে কিন্তু ঢেলে রেখে দিয়েছি। কচুর শাক থেকে তো এমনিতেই অনেক জল বেরোয়, তাই আমি এইভাবে বানালাম। তোমরা তোমাদের সুবিধা মতো বানিও। এবারে কড়ায় আবারও একটু তেল দিয়ে দিলাম, তারপরে কচুর শাক যে সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করে রাখা কচুর শাক তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। কচুর শাকগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, মানে কষে নিতে হবে, ভাজা তো হবে না, কষতে হবে 2-3 মিনিট। এরপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আরও খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে আমাদের। আমি জানি না বন্ধুরা তোমরা আমার মতো করে বানাও কি না, তোমরা কিভাবে বানাও অবশ্যই তোমরা শেয়ার করবে। এবারে আগে থেকে যে আদা রসুন পেঁয়াজ আর মশলা দিয়ে গ্রেভি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জল তো সামান্য দিতেই হতো আমাকে, কারণ কচুর শাক সিদ্ধ করার পরে জল ছিল না, আর চিংড়ি মাছগুলো খুব ভালো করে সিদ্ধ হতে হবে, আর মশলা তো কষতেই হবে একটু জল দিয়ে, সেই জন্য মশলাটা আমি আগে থেকে কষেই রেখে দিয়েছিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1.5 চামচের মতো চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুসারেই দিতে পারো।
আর 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আলাদা করে শুকনো লঙ্কার ব্যবহার আমি এখানে করিনি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নিতে হবে, তাতে করে চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা বা আদা রসুনের পেস্ট যা কিছু দেওয়া আছে খুব ভালো করে রান্নাটা হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ কচুর শাকের সাইড দিয়ে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব দারুণ হয়। আর চেষ্টা করবে যেন শাকে একটুকু জল জল ভাবটা না থাকে। চিংড়ি মাছ দিয়ে কচু শাকের যে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে রেখে দেব। তারপর ঠান্ডা হলে 5 মিনিট পর পরিবেশন করব। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রেসিপি আমাদের তো তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আমি যেভাবে রান্না করলাম তোমরাও কি সেভাবেই রান্না করো? একটু কমেন্টে জানাবে আর কেমন লেগেছে। এখন রেসিপিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করবে, কারণ তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে। আর তোমাদের লাইক কমেন্টের জন্যই কিন্তু আমি আগামী দিনের অন্য রান্না করার জন্য উৎসাহ পাই। আজ তাহলে আসছি, দেখা হবে অন্য দিন অন্য রেসিপি নিয়ে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সব বন্ধুদেরকে।